শ্লীলতাহানির চেষ্টা, প্রাণনাশের হুমকি এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগে গ্রেপ্তার হলেন বাঁকুড়ার ইন্দপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রেজাউল খান। রবিবার তাকে খাতড়া মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ইন্দপুর থানার এক বাসিন্দা লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, গত বিধানসভা নির্বাচনের প্রায় 5 দিন আগে রেজাউল খান কয়েকজনকে সঙ্গে নিয়ে অভিযোগকারীর বাড়িতে যান। সেখানে গালিগালাজ করার পাশাপাশি আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয় বলে অভিযোগ। পাশাপাশি অভিযোগকারী স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টার পাশাপাশি গোটা পরিবারকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ইন্দপুর থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা এবং অস্ত্র আইনের 25/27 ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তের ভিত্তিতে পুলিশ রেজাউল খানকে গ্রেপ্তার করে। দেখুন, প্রাক্তন তৃণমূলের ব্লক সভাপতি নয়, একটা গুন্ডা ছিল। গুন্ডাকে ধরে এনে তৃণমূল ব্লক সভাপতি বানিয়েছিল। প্রথম থেকে গুন্ডামি করতো তৃণমূলের ছত্রছায়ায়। তো এতদিন প্রশাসনের মদত পেয়েছে, শেল্টারে ছিল, তাই কেউ কিছু করতে পারেনি। আমরা বরাবরই অভিযোগ জানিয়েছি। পুলিশ সেই টাইমে যেহেতু তৃণমূলের হাতে বাঁধা ছিল, তাই কিছু করতে পারেনি। এখন পুলিশ নিরপেক্ষ পুলিশ, ভয়মুক্ত পুলিশ, পুলিশকে ছাড়া আছে, তাই পুলিশ নিজের মতো কাজ করছে। রেজাউল কেন, আগামী দিনে দেখতে থাকবেন, তাহলে বিধানসভা থেকে আরো অনেক বড় বড় হুলু গ্রেপ্তার হবে। রবিবার অভিযুক্তকে খাতড়া আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে পুলিশ 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায়। পুলিশ আদালতে জানায়, ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। তবে উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে অভিযুক্তের আইনজীবী চঞ্চল রায় দাবি করেছেন, তার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। রাজনৈতিক পালাবদলের পর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রেজাউল খানকে এই মামলায় ফাঁসানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। মামলার অভিযোগের কোনো ভিত্তি নেই বলেও দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। এইটা হচ্ছে ইনপুরে 58 নাম্বার কেস। এখানে যেটা অভিযোগ হয়েছে সেটা বলা হচ্ছে যে মানে মাথায় বন্দুক ঠেকিয়ে শ্লীলতাহানির করে চেষ্টাটা কেটে দিয়ে পরে করে লিখেছে, এবং এইটা বলতে চাচ্ছে যে ঘটনাটা 18/4/26 ঘটেছে। তো এই তৃণমূলের ব্লক সভাপতি বিরুদ্ধে অভিযোগ কেন হচ্ছে বুঝতেই পারছেন। তো আমরা এটা মুভ করলাম, আমরা আমাদের পয়েন্ট বললাম, তাতে 3 দিনের রিমান্ড পেয়ার অ্যালাউ হয়েছে। কত তারিখ ডেট দিয়েছিল? 17 তারিখে ডেট দিয়েছে। ওরা চেয়েছিল 7 দিন। কেসটা ওই তো বললাম অভিযোগ আপনাকে, যেটা একটা অ্যাবসার্ড অভিযোগ, মাথায় বন্দুক ঠেকিয়ে শ্লীলতাহানির চেষ্টা। এবার আগ্নেয়াস্ত্র নাকি রিকভারি করবে। তো ন্যাচারালি তৃণমূলের ব্লক সভাপতি, এখন বিজেপি ক্ষমতায়, তো এটা পলিটিক্যালি মোটিভেটেড করা হচ্ছে, এটা সবাই বুঝতে পারছে। আজকেই তো জামিন হওয়া উচিত ছিল, কারণ সবাই জানছে যেগুলো পলিটিক্যাল কারণে হচ্ছে। মক্কেলের হয়ে তো এটা তো সবাই জানে, এটা বলার কি আছে। আজকে তৃণমূল ক্ষমতায় নেই, তাই হচ্ছে। আমাদের দেশে ডেমোক্রেসি মানে এটাই, মিসইউজুয়াল, অপব্যবহার করা হচ্ছে, এটাই বক্তব্য। উল্লেখ্য, রেজাউল খানের বিরুদ্ধে অতীতে সরকারি টিউবওয়েল সংক্রান্ত দুর্নীতির অভিযোগও উঠেছিল। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ, বসন্তপুর, আমতলা, বিবেকানন্দ পল্লী, 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।